নমস্কার। আমরা যারা ছাদ বাগান করি, ছাদ বাগানে বেশ কিছু সবজির গাছ করি, যে সবজির গাছগুলো আমরা সারা বছরই সবজি পেতে থাকি। যেমন হচ্ছে বেগুন। বেগুন এমন একটি সবজি সারা বছরের যে কোনো সময়, সব সময় আমরা বেগুন গাছ থেকে পেতে পারি। তবে শীতকালে যে বেগুন গাছগুলো আছে, সেই বেগুন গাছগুলোই এই যখন খুব গরম পড়ে তখন কিন্তু খুব একটা বেগুন হয় না, কিংবা যে বেগুন হয় সেগুলো শীতকালের গাছে যে বেগুনগুলো হয় দেখবেন অনেক বড় বড়, লম্বা, মানে বেশ সুন্দর, ছোট ছোট নয়, একটু বড় বেগুন হয়। কিন্তু গরমকালে সেই গাছে যদি বেগুন ধরে তখন কিন্তু একদম অন্যরকম সাইজ হয়ে যায়, ছোট হয়ে যায়। ছোট অবস্থাতেই বীজ এসে যায় সেই সব গাছে গরমকালে। যখন আবার বৃষ্টি পড়বে, বর্ষাকালের বৃষ্টি, সেই সময় এই বেগুন গাছেই, মানে শীতকালের বেগুন গাছেই সুন্দর বেগুন হবে। একটু সাইজে ছোট হবে শীতকালের থেকে, কিন্তু বেগুন হবে সুন্দর। তাই আমরা চেষ্টা করব গরমকালের গাছও লাগাতে, শীতকালের গাছও লাগাতে। এই যে দেখছেন সাদা বেগুন কিংবা সবুজ ছিটছিটে বেগুন, এগুলো কিন্তু গরমকালের বেগুন। এগুলো আমি গরমকালেই বসাই। আর এই যে দেখছেন একটু লম্বাটে বেগুন, কালো বেগুন কিন্তু একটু লম্বাটে, এই বেগুনও গরমকালে হয়। আমার ছাদ বাগানে গরমকাল, শীতকাল, বর্ষাকাল যে কোনো সময় দেখবেন প্রচুর বেগুন গাছ। বেগুন এমন একটি সবজি, আমরা যারা বেগুন পছন্দ করি তারা কিন্তু চাই সারা বছরই আমাদের ছাদ বাগান থেকে আমরা আমাদের রান্নাঘরের জন্য বেগুন সংগ্রহ করতে। তাই আমিও ওই রকম সারা বছরের মতো বেগুন গাছ করি। গরমের সময় গরমের গাছ, শীতকালে শীতকালের গাছ। শীতকালের গাছগুলো এখন আমি বেশ কিছুটা আমার নিচের বাগানে বসিয়ে দিয়েছি, দুই একটা গাছ আমি ছাদ বাগানে রেখেছি। এখন যে বেগুন গাছটা দেখাচ্ছি এটা কিন্তু গরমকালের বেগুন। এই গরমকালের বেগুনগুলো একটু ছোট্ট হয়, একটু ছিটছিটে গায়ে থাকে, কিন্তু প্রচুর হয়। এর আগেও অনেকবার আমি এই গাছগুলোর বেগুন শেয়ার করেছিলাম। প্রচুর বেগুন হয় আর সব সময় গাছে থাকে। তবে একবার বেগুন হয়ে যাবার পর 10 থেকে 12 দিন বেগুন আর হয় না, তারা রেস্ট নেয়। প্রত্যেকেই যেমন প্রত্যেকে মানে খানিকটা ফল দেওয়ার পর যে কোনো গাছই দেখবেন একটু রেস্ট চায়, বেগুন গাছও তাই। বেশ কিছু ফল যখন আমরা তুলে নিই, ওরাও বেশ খানিক দিন রেস্ট নেয়। এবার দেখুন যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু আবার শীতকালের বেগুন গাছ। এই শীতকালের বেগুন গাছে দেখুন কেমন বেগুন হয়েছে, ছোট ছোট গোল গোল বেগুন হয়েছে। শীতকালে হতো লম্বা, বেশ মোটা সোটা বেগুন হতো, এখন কিন্তু সেই গাছেই দেখুন ছোট্ট ছোট্ট গোল গোল বেগুন হচ্ছে। শীতকালের বেগুন যখন, মানে শীতকালের বেগুন গাছ যখন গরমকালে বেগুন দেয়, ঠিক এই রকমই বেগুন দিতে থাকে। কিন্তু আপনারা বেগুন পাবেন, কম পাবেন, কিন্তু সারা বছরই শীতকালের গাছগুলো যদি আপনি ভালো করে বাঁচিয়ে রাখতে পারেন কিছুটা খাবার দিয়ে, তাহলে তারা বেগুন আপনাদের দেবে। আমি কিন্তু শুধুমাত্র সবজির খোসা ভেজানো জলই এখন গাছে দিচ্ছি, তবে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া দিচ্ছি। আপনারাও দিতে পারেন, আমার গাছে কোনো অসুবিধা হয়নি। আমি পাতলা করেও দিই না, আমি বলেছি যে আমি যেমন ভেজাই সেই রকম জলই আমি গাছে দিই। আর এই যে জলটা যখন আমার কমে যায়, যে বালতিতে ভেজাই তাতে যখন খোসা ভেজানো জলটা কমে যায় দিতে দিতে গাছে, তখন আমি ওতে আবার এমনি প্লেন জল মিশিয়ে রাখি। এই যে বেগুন গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো কিন্তু গরমকালের বেগুন, নতুন বেগুন গাছ, এখনো পর্যন্ত ফল আসেনি, আসবে। এবার ফুল এসেছে, এবার ফল আসবে। এইসব গাছগুলো আমার এরকম গরমকালেই হয়েছে,
বসানো, আর এরা বর্ষাকালে প্রচুর বেগুন ধরবে এই সব গাছে। আর পুরনো যে বেগুন গাছগুলো আমার আছে, এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, এগুলো কিন্তু শীতকালের বেগুন গাছ। দেখুন কেমন বেগুন হয়েছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। বেগুনের পরিমাণ কম হয়, ছোট হয়, আবার এগুলোই যখন বর্ষাকালের বৃষ্টির জল পাবে, এই গাছেই কিন্তু বেগুন ফলবে খুব সুন্দর। হয়তো ছোট হবে, শীতকালের মতো লম্বা হৃষ্টপুষ্ট হবে না, কিন্তু বেগুন হবে প্রচুর। মাটি দেখুন এখন আমার ঝুরঝুর করছে। এখন কিন্তু আর প্যাকেটে করে আমি সবজির খোসা দিচ্ছি না, যেহেতু আমি সবজির খোসা ভেজানো জল দিই। এই যে ডিমের খোলা, এই সবই কিন্তু আমি আমার গাছের গোড়ায় দিয়ে রাখি। আর জৈবভাবে গাছ করতে গেলে সবজির খোসা ভেজানো যে জলটা আমরা দিই, সেটা খুবই উপকারে লাগে।